এখন এই মুহূর্তে আপনি হয়তো ভাবছেন যে আপনি আপনার ফোন বা কম্পিউটারের সামনে একদম স্থির হয়ে বসে আছেন, আপনি অল্প নড়াচড়া করছেন না। কিন্তু আপনি কি জানেন, এখন এই মুহূর্তে আপনি শত শত কিলোমিটার বেগে প্রতি সেকেন্ডে যাত্রা করছেন। আমাদের আজকের ভিডিওতে আমরা জানব মহাকাশের সাথে তুলনা করলে আমরা আসলে কত দ্রুত চলছি। প্রথমে এই পৃথিবী নিজেই ঘুরছে। পৃথিবী 24 ঘন্টায় একবার পুরো ঘুরে যায়। আপনি যদি বিষুব রেখার বা ভূমধ্য রেখার কাছাকাছি থাকেন, তাহলে আপনি ঘন্টায় 1670 কিলোমিটার বেগে ঘুরছেন। তার মানে এই ভিডিও শুরু করার 1 মিনিট পর থেকেই আপনি প্রায় 28 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ফেলেছেন, যদিও তা আপনি অনুভব করতে পারছেন না। কিন্তু পৃথিবী শুধু নিজের জায়গাতেই ঘুরছে না, এটা সূর্যের চারিদিকে ছুটেও চলেছে। আমরা সবাই জানি পৃথিবীকে সূর্যের চারপাশে একবার প্রদক্ষিণ করতে 1 বছর সময় লাগে। কিন্তু এই পথ পাড়ি দিতে পৃথিবীর গতি কত তা জানেন কি? বিশ্বাস হয় না তাও বলি, এই গতি প্রতি ঘন্টায় প্রায় 1,07,000 কিলোমিটার। মানে হলো একটি বুলেট থেকেও বহুত গুণ দ্রুত এখন আপনি সূর্যের চারপাশে ভ্রমণ করছেন। 1 ঘন্টায় 1,07,000 কিলোমিটার, মানে 1 সেকেন্ডে প্রায় 30 কিলোমিটারের পথ। কিন্তু কাহিনী এখন শেষ হয় না। সূর্য এবং পুরো সৌরজগৎ কিন্তু মহাকাশে স্থির না। সূর্য পুরো সৌরজগৎকে নিয়ে এই মিল্কি ওয়ে গ্যালাক্সির কেন্দ্রর চারপাশে ঘুরছে। এই গতিবেগ ঘন্টায় প্রায় 8,28,000 কিলোমিটার। মানে আমরা শুধু সূর্যের চারপাশে না, পুরো গ্যালাক্সির ভিতরেই দৌড়াচ্ছি। এই বিশাল গতিতে চলার পরেও গ্যালাক্সির কেন্দ্রকে সূর্যর এক পাক ঘুরে আসতে বা একবার ঘুরে আসতে সূর্যের সময় লাগে প্রায় 23 কোটি বছর। এবার শেষ লেভেল, মিল্কি ওয়ে নিজেও স্থির নয়, মিল্কি ওয়ে গ্যালাক্সিও মহাকাশে ছুটে চলেছে। তাই বিজ্ঞান বলে আমরা স্থির হয়ে বসে থাকলেও আমরা আসলে হাজার হাজার বা লাখ লাখ কিলোমিটার ভ্রমণ করছি, আর যেটার বা যার কোনো সীমা নেই। মহাকাশ এমনই নীরব, ভয়ঙ্কর, দ্রুত, অবিশ্বাস্য। ধন্যবাদ সবাইকে।